মুসা নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার সঙ্গে তো তুমি কথা বলো, তোমার সঙ্গে কথা বলি, এত দোস্তি তোমার সঙ্গে, তো জান্নাত আমার দোস্ত কি হবে? তো বলছে কসাই। বলছে কি মন যা মন তাই বলো, মজা করো আমার সঙ্গে? বলছে না রে, তোর দোস্ত হবে কসাই। বলছে আল্লাহ কসাই? আমি নবী আর আমার দোস্ত কসাই? বলে হ্যাঁ। আল্লাহ দিয়ে দিলে খুশি হতো, মালটা কি দেবো? কসাই আমার দোস্ত, তো সন্দেহ হচ্ছে। হ্যাঁ যা, খাতুনের হাটে যা, গিয়ে দেখবে খাল ধারে দোকান আছে, গোশের দোকান, ওই দোকানদারটা। তাই বললে হ্যাঁ, যাই। গেছে, গিয়ে দেখে হ্যাঁ বড় গোশের দোকান, 4-5টা গরু একাই বিক্রি করছে, কোনো সেলসম্যান নেই, আর লোক হু হু করে কিনছে, আর ও একাই বেচছে। 5টা গরুর মধ্যে যে গরুটা খুব ভালো, সেই গরুর যে জায়গার গোশত খুব নরম, সেখান থেকে এক টুকরো গোশত বড় থামটা কেটে রেখেছে, বাকি সব 4টে পর্যন্ত শেষ। আসরের নামাজের আগে সব গোশত বিক্রি হয়ে গেছে। এবার সন্ধ্যা কাছাকাছি এসে গেছে, টাকা পয়সা হিসাব করে গুছিয়ে ব্যাগে ভরে দরজা লাগিয়ে দিয়ে চলে যাবে। তো তার আগে গোশতটাকে দারুণ করে কিমা বানিয়ে প্যাকেট করে দিয়ে দরজা লাগাচ্ছে। তখন মুসা নবী পাশ থেকে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর ভাই? আমি বিদেশি মানুষ, অনেক দূর থেকে আসছি, আর অনেক দূরে যাব, সন্ধ্যা হয়ে গেছে, কোথায় কাকে পাবো? তো মনে করছিলাম আপনার ঘরে একটু মেহমানদারি করবো, আজকে রাতটা থাকবো, রাখবেন? বলছে ঠিক আছে চলো, অসুবিধা কি আছে? আমরা হলে বলবো তাহলে উঠবো, মাল করতে চলে হবে না, হবে না, যাবো না। বলে ঠিক আছে অসুবিধা নেই, চলুন। সাথে বলে আমার একটা শর্ত আছে। বলে কি? আমি বিদেশি মানুষ, আমার শর্ত কি? বলে শর্ত হচ্ছে আমি বাড়ি যাওয়ার আগে রাস্তা একটু দাঁড়াবো, কাজ আছে, ওটা সেরে তারপর। বলে ঠিক আছে চলুন। যাচ্ছে, 7 মিনিট বাজার ছেড়ে ট্যাংরা খালি ছেড়ে কি বুঝলেন, কুড়ালি বাজার চলে চিন্তা করছে কত নিয়ে যাবে কি জানি। তারপরে মাঠ পার করে গ্রামে ঢুকছে। গ্রামে ঢুকতেই দেখে একটা ছোট্ট মতো ঘর, 2 চালা ছোট্ট মতো ঘর। ঘরটা ছোট কিন্তু টিপটপ, খুব সুন্দর। সেই ঘরটার কাছে গিয়ে মুসাকে বলেছে এখানে বসে। ও তো আর জানে না মুসা নয়, মুসা নেই, বসে বসে দেখছে দরজাটা খুলেছে, দেখে ভেতরে রান্না বান্নার ব্যবস্থা। চিন্তা করছে জিজ্ঞেস করবো যে এখানে রান্না নাকি এটাই বাড়ি দেখি। আবার চিন্তা করছে একবার জিজ্ঞেস করে তো ঠকেছি, ও ভুল আর করবো না, ও যা করছে বসে দেখে সেই কিমাটা বার করে দারুণ সুন্দর করে বানিয়েছে, রান্না করে দারুণ আর সুন্দর করে নিজে হাতে আটা ছেনে রুটি বানিয়েছে। এগুলোকে গোশত এক পাশে রেখেছে, রুটি রেখেছে, ওই ঘরের ভিতরে আবার একটা দরজাটা খুলেছে, খুলে ওর ভেতরে গেছে, গিয়ে দেখে এক ভদ্র মহিলা শুয়ে আছে, শুধু হাড় আর চামড়া, কিচ্ছু মাথায় চুল নেই, মুখে দাঁত নেই, গায়ে গোশ নেই, শুধু হাড়ে আর চামড়াতে প্যাকেট করা। তুলে বসালে তুললে হাড়ের আওয়াজ বুঝতে পারছেন, খড়খড় আওয়াজ হচ্ছে। তুলে দেখে যে শুয়ে শুয়ে সব কাপড় চোপড় খারাপ করে ফেলেছে। তুলে নিজে হাতে পানি দিয়ে শরীরটা পরিষ্কার করলেন, আবার সুন্দর একটা পরিষ্কার একবার ফিটফাট সুন্দর ধবধবে সাদা কাপড় পরিয়ে দিলেন। ওই নোংরা কাপড়টা নিজে হাতে সরিয়ে নিজে হাতে ভালো করে ধুয়ে ওটাকে এক জায়গায় শুকাতে দিয়ে কোলের কাছে বসিয়ে রুটি ছিঁড়ে কিমাতে ডুবিয়ে দিচ্ছে, আর ওই ছোট বাচ্চার মতো হা করে টুকটুক করে মিলে দিচ্ছে। খাওয়ানো হয়ে গেছে, দেখছে আর ভাবছে করছে। যেই খাওয়া শেষ হয়ে গেছে, পানি দিয়ে মুখটা মুছেছে, এমনি করে হাত তুলে দোয়া করছে, কিন্তু মুখে দাঁত নেই, গায়ে জোর নেই, আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে না। তারপরে আবার শুইয়ে দিলেন, দরজা বন্ধ করে থালা বাটি গুছিয়ে রেখে বাইরে থেকে চাবি মেরে এসে বলছে বন্ধু চলো। রাস্তায় যাচ্ছে, বলছে কিছু যদি মনে করেন একটা কথা বলবো। বলে কি?
এই ভদ্র মহিলা যে ঘরে শুয়েছিল উনি কে? বললেন উনি আমার মা। আমি ঘটনাটা ওখান থেকে ব্যাক করে এইটার কারণে শব্দটা মনে রাখবে, ভুলে যাবে। উনি আমার মা বলে ওটা তো বুঝতে পারলাম। তো খাওয়া দাওয়ার পরে আপনার মা আপনার জন্য কি দোয়া করছিল? কসাই বলছেন বন্ধু, ও বুড়ো হয়ে গেলে একটু মাথা খারাপ হয়, আমার মায়ের সেই অবস্থা, আপনি শুনতে হবে না, চলো। নবী মুসা ছাড়ার পাত্র নয়। আবার একটু কথা বলছে বন্ধু, যাই বলছেন পাগলের অবস্থাতে বলুন না কি বলছিল। বলছে আমি যখন খাওয়াই তখন একটু দোয়া করে। বলছে দোয়াটাই বলুন আমি শুনি। কি দোয়া করছিল বলেন একবার শুনি। তো তখন বলছে বন্ধু তুমি শুনবে না যখন, শোনো। আমি যখনই পেট ভরে আমার মাকে খাওয়াই, আমার মা খাওয়ার পরে হাত তুলে বলে আল্লাহ আমার বাচ্চাকে কিয়ামতে মুসার সঙ্গে দোস্তি করে দিও, যেন মুসার দোস্ত হয়। মুসা নবী চিৎকার মেরে সেদিন বলেছিল ওরে কসাই, আমি খানা খাওয়ার জন্য আসি নাই, আমি খানা খাওয়ার জন্য আসি নাই। আর তোর মা পাগল না, ওই কথাটাই সত্য, ওইটা জানার জন্য এসেছিলাম যে আমি বুঝতে চাইলাম তোর মতো কসাই জান্নাতে কি করে আমার দোস্ত হবে। ওটা মায়ের দোয়াতে, তা না হলে তোর হওয়ার যোগ্যতা ছিল না। কার দোয়াতে? জোরে বলে। জিজ্ঞাসা করছে বন্ধু তোমার বিবি নাই? বললে হ্যাঁ। বাচ্চা নাই? বললে হ্যাঁ। তাহলে তোমার মায়ের সেবাটা ওই বিবি বাচ্চা দিয়ে করতে পারেন না? বলছে না, মাটা আমার। এই শব্দটা বলার জন্য আমি ঘটনা শোনাচ্ছিলাম। মাটা কার? আমার। আমি ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে এসে মায়ের কাছে বসি, সারা রাতের নোংরা কাপড়টা পরিষ্কার করি, আমি নিজে হাতে মাকে পরিষ্কার করি। নোংরা কাপড়গুলো খুলে দিয়ে ভালো কাপড় পরাই, মাকে শোয়াই। নোংরা কাপড়গুলো নিজে হাতে কেচে শুকিয়ে দিই, মাকে চা পানি নাস্তা খাওয়াই। তারপরে বাড়ি গিয়ে মুখ ধুয়ে নাস্তা খেয়ে বাজারে যাই। বাজারে যতবার গরু করি, যেটা সব থেকে ভালো গোশত মার জন্য বার করে দিই, কিমা বানাই, নিজে হাতে মাকে খাওয়াই, মাকে পরিষ্কার করি। এই জন্য বিবিকে বলি না সে পরের বেটি, যতটুকু করবে আমার ভয়েতে করবে। আর আমার মাকে সে পরিষ্কার করতে গিয়ে কখনো সে ঘৃণা করবে, কখনো সে ভালো মনে নেবে না, কখনো হয়তো মায়ের উপরে কোনো খারাপ ভাষা ব্যবহার করবে। আমার মায়ের দিকে তাকে কেউ নোংরা কথা বলুক আমি পছন্দ করি না। ওটা আমার মা, আমি পরিষ্কার করব, পরের মেয়েকে দিয়ে করাতে চাই না, কারণ ওটা আমার মা। কি বাবা, মায়ের দোয়ার সাথে থাকলে কসাই নদীর দোস্ত হয়। আপনি আল্লাহর ওলি হবেন আর এমনি করে? জীবনে কোনোদিন কোনো সময় মনে হয়েছে যে আমার বিবি কোনো খারাপ মন্তব্য করার আগে মায়ের কাজটা আমি করে দিই? কথা বলে মনে হয়েছে? মনে হচ্ছে? আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য আজকে দিয়েতে শুনিয়ে দিচ্ছি খুব ঠান্ডা মাথায় শেষের সময়তে, এত শীতে এই কষ্টে করে বসে আছেন, আল্লাহ আপনাদের বসাকে কবুল করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য শুনছেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মা যখন বিছানায় শুয়ে আছে, মা যখন অচল হয়ে গেছে, মা যখন খানা খাওয়া হয়ে গেছে, মায়ের খানা খাওয়ার পরে যে বাসনটা হয়তো মা সময় মতো ধোয় নাই, মা পরিষ্কার করে দেয় নাই, মাকে পরিষ্কার করা হয়তো কষ্ট হয়েছে, পারে নাই, তো আমি উঠে মায়ের পেটেরটা ভালো করে ধুয়ে দেবো, মা রেখে দাও আমি ধুয়ে দেবো। কখনো মনে হয়েছে? কখনো মনে হয়েছে?
আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কারণ আপনার আমার জানা হয় নাই, আপনার আমার বোঝা হয় নাই, আপনার আমার দিলেতে বসে নাই যে আমার মা আমাকে কোন জায়গাতে এনে রেখেছে, আর আমি মাকে পেয়ে কি সম্পদ পেয়েছি, এটা আজও আপনার আমার বোঝা হয় নাই। আজও আপনার আমার বোঝা হয় নাই যে মা সারাটা জীবন ধরে আপনাকে আমাকে এমনি করে মানুষ করেছে। একবারও কখনো বসে ভাবি নাই এই মাকে আমি কোন জায়গাতে আমার রাখার কথা, আর আমি কোথায় রেখেছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ এই সুন্নাত থেকে আপনি দূরে, এরকম আমল থেকে আপনি দূরে, এই কোরআন থেকে আপনি দূরে। আল্লাহ পাক শুনিয়েছিল পৃথিবীর কার সাথে কি ব্যবহার করবি জানি না, কিন্তু আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি তোর মায়ের সঙ্গে ব্যবহারটা ভালো করিস। তাই আমার শেষ ফয়সালা রব শোনাচ্ছে, আমার ফয়সালা পৃথিবীর কোন মাস্টার ডাক্তারের না, পৃথিবীর কোন ব্যারিস্টার মিনিস্টার না, পৃথিবীর কোন উচ্চ শিক্ষিত বন্ধু না, ফয়সালা রবের। কার ফয়সালা? আল্লাহ, যার ফয়সালা কোনদিন পাল্টায় নাই আর পাল্টাবে, পাল্টায় নাই আর পাল্টাবে না। ওই রব শোনাচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার ফয়সালা শুনে রাখ, রবের ফয়সালা শুনে রাখ। তিনি শুনিয়েছেন আমার ইবাদতের পরে আব্বা আমার কাছে তোর ঠিকানা হবে, বিপদে আমার কাছে ঠিকানা নিবি, আর আমি আল্লাহ আমার কাছ থেকে উঠে গেলে আব্বা মায়ের কাছে বসে যাবি। পিতা মাতার কাছে বসেছে যারা, আমি আল্লাহ আমার পাশে বসার মতো মর্যাদা পাবে তারা, আমার কাছে বসার মতো সওয়াবের অধিকারী তারা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর পিতা মাতার সঙ্গে মুহাব্বতের ব্যবহার করবি, কোনদিন নারাজ হবি না। শত রকমের আবদার করেছো, মা নারাজ হয় না। শত রকমের মায়না ধরেছো, আব্বা নারাজ হয় না। নিজে না খেয়ে তোকে খাইয়েছে, নিজে না খেয়ে তোকে খাইয়েছে, নিজে না পরে তোকে পরিয়েছে, নিজে না সেজে তোকে সাজিয়েছে, কোনদিন নিজের কথা ভাবে না। ও মুসলমানের ছেলে, যে জিন্দেগিতে তোমার কথা ভাবতে ভাবতে বুড়ো হয়ে গেল, কখনো নিজের কথা ভাবলো না। ওর সাথে একটু ভালো ব্যবহার করিস, কোনদিন যেন কষ্ট দিস না। কি গো বাবাজি, আপনার আমার আব্বার মায়ের একটা স্বপ্ন ছিল কি ছিল না? ছিল তো, কিন্তু যেদিন আপনি আমি পেতে এসেছি আব্বার স্বপ্ন আর ছিল না, শেষ হয়ে গেছে। সব টার্গেট শেষ। এখন দুজনের একটা টার্গেট কি, আমার সন্তান ভবিষ্যতে কি করে উঁচু হবে, আমার সন্তান কি করে সমাজে সবার উপরে হবে, আমার সন্তান কি করে এক নম্বরে থাকবে। এই ফিকির করতে 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 জীবনটা শেষ। হ্যাঁ না বলে আজকে জলসা হলো, রাত 12টা 1টা বেজে গেছে, মানুষ ভাঙছে, ভেঙে যাচ্ছে, চলে যাচ্ছে, যে কটা আছে জলসা হয়ে গেলে, দোয়া খায়ের হয়ে গেলে, নামার পরে যেই বুজুর্গ থাকবে, যেই বক্তা যাবে, একটু মুসাফা করবো, এরকম মনে আশা আছে তো? হ্যাঁ না বলে? হ্যাঁ, বক্তা যদি বেশ জোরালো হয় আর বেশ নামি দামি হয়, তো বক্তা যখন স্টেজ থেকে নামবে, যারা বসে আছে তারাও লাইন দেবে, একটু মুসাফা করবো, আসসালামু আলাইকুম। মনে হয় না? হয় না? কি মনে হয়? করি তো, করি না, করি না, কি মুসাফা করি তো, কিন্তু কি পাবেন আমি জানি না। মুসাফা করে জান্নাতের দরজা যদি খুলতে চান, নকটা বলে দিচ্ছি, না না চলে যাবে, টাইম শেষ, আমার কথা শেষ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়েছিল ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ,
যত আলেম আছে সবার হাতে মুসাফা করুন, যত বুজুর্গ আছে সবার হাতে মুসাফা করুন। কিন্তু আজকে যাওয়ার সময় বলে যাচ্ছে আমার কথা মনে করুন, যখন দেখবেন কোন বুজুর্গের হাতে মুসাফা করবেন, কোন বড় আলেমের হাতে মুসাফা করবেন, দেখবেন কি সুন্দর নরম হাতটা, সব হাত দিলে মনে হবে তুলতে মনে যাচ্ছে না। ছোট বাচ্চা ছেলের হাতে হাতে মুসাফা করে হাত ছাড়াতে মনে যাচ্ছে না। আবার কেউ দেখুন মুসাফা করতে করতে হ্যাঁ না বলে মোহাম্মতে ভক্তিতে হ্যাঁ না বলেন না। আপনি খেয়েছেন ভালো ভালো, আমি খারাপ বলবো না, কিন্তু আপনার একটা কথা বলছি শোনেন। আজকের জলটা শুনে যাচ্ছেন, কাল সকালে বাড়ি গিয়ে যদি মুসাফা করে জীবনের নেকিটা ফেরাতে চান, জিন্দেগিটাকে পরিবর্তন করতে চান, তো কাল সন্ধ্যাবেলা হোক কিংবা কালকে সকালবেলা যখন ফাঁকা পাবেন, আব্বা কোথাও আছে কিংবা কোথাও বাড়ি এসেছে, প্রথম ছুটি গিয়ে আব্বাকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। সালাম দিলেন, এরপরে বাপের হাতে হাত দিয়ে মুসাফা করবেন। যখন হাত দিয়ে মুসাফা করবেন তখন বুঝবেন ওই বুজুর্গের হাতে হাত দিলাম, কি সুন্দর নরম, কি সুন্দর সফট, মনে হচ্ছে না হাত তুলতে মনে যায় না। আর এই কার হাতে হাত দিয়েছি মনে হচ্ছে যেন কাটে হাত দিয়ে ফাটা ভাষা। কি জি আমার বাপের হাত কিরকম, একবার ফাটা ভাতের মতো খড়খড় 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 করছে। আপনি মুসাফা করবেন, মুসাফা করার পরে হাতগুলো দেখবেন একদম লাল হয়ে আছে, আর মাঝে মাঝে ঘেঁটা পড়ে কালো কালো দাগ হয়ে আছে। তো মুসাফা করে আর একবার বলবেন, আব্বা এই তোমার হাতে এরকম হলো, আব্বা এরকম কেন হলো তোমার হাতটা? যখন বাপের হাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করবি না, তখন দেখবি বাপের চোখ দুটো লাল হয়ে গেছে। বলবে, বেটা গরিবের সংসারে সময় দুপুরে খাবার মতো খাবার ছিল না, তাই বাধ্য হয়ে লোকের ঘরে সারা জীবন না বলে ধরেছি। লোকের বাড়ির চাষের কাজ করেছি, কখনো কোদাল ধরেছি, কখনো মুঠেগিরি করেছি, কখনো তোর জন্য ক্যানিং নদীতে নৌকায় দাঁড় মেরেছি, কখনো তোর জন্য আমি তোর সুখের জন্য আমি ইঞ্জিন ভ্যান চালিয়েছি, কখনো ঠেলা ঠেলেছি। ওই ঠেলতে ঠেলতে চলতে চলতে ওই কাঠের নাঙলের মুঠেটাকে ধরে চালাতে 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 ওটা হাতে দাগ হয়ে গেছে। একবারও ভাবি নাই যে আমার নরম হাতটা কিন্তু দাগ হয়ে গেছে। আমার বন্ধু বাপ যখন এই কথাগুলো শোনাবে না, তখন আস্তে করে বাপের ওই ঘেঁটা পড়ে যাওয়ার শক্ত হাতের উপরে একবার চুমো খেয়ে নেবেন। আপনি চুমো খেলে বাপের চোখটা লাল হয়ে যাবে, বাপের চোখটা লাল হবে, আর তুমি আদর করে মুখে জড়িয়ে দেবার বলবে, থাক তোকে আর চুমো খেতে হবে না বাবা, আল্লাহ তোকে সুখে রাখবে। মেরে মতো বুজুর্গ, আপনি যখন বাপের ওই হাতটায় চুমো খাবেন না, তখন ফেরেশতারা আপনার এই ঠোঁটের উপরে নাম লিখতে শুরু করবে যে এটাই জান্নাতে যাওয়ার রাস্তা খুলেছে। মেরে মতো বুজুর্গ, অনেক আলেম আমাদের পা টিপেছেন, অনেক বুজুর্গদের পা টিপেছেন। আজ বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে একবার বৃদ্ধা মা যেখানে শুয়ে আছে, যে মা শীতের রাতে আমার পায়ে সর্ষের তেল না দিয়ে ঘুমাতো না, যে মা বর্ষার দিনে আমি সারাদিন খেলা করে বাড়ি ফিরেছি, ঘুমিয়ে গেছি, মাথার কাছে বসে কপালে হাত দিয়ে দেখেছে ছেলেটা ঠান্ডা থেকে জ্বর আসে, এই কপালে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছে, কখনো গলাতে সর্ষের তেল দিয়ে দিয়েছে, কখনো পায়ের তলাতে সর্ষের তেল দিয়ে মালিশ করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি না ভালো ভালো ঘুমিয়েছি, ততক্ষণ হতভাগী ঘুমাই নাই। ওই মায়ের পাটা একবার আস্তে আস্তে তুলে দেখবে কতটা নরম, মনে হবে যেন আল্লাহ মাফ করুক, উড়িষ্যার গরুর মতো পায়ের তলায় লাল মারা আছে, এতটা শক্ত। মায়ের পাটা টিপু আর মায়ের পা টিপতে থাকো, দেখবে মায়ের চোখ খুলে গেছে। আর যখনই মায়ের চোখ খুলে গেছে লাফিয়ে উঠে বলবে, আর তো কেন আমাকে জড়িয়ে বুকের ভেতর নিয়ে বলবে, আব্বা তুই কেন আমার পা টিপছিস? আমার বন্ধু মনে রেখে দিকে তখন মনে হবে না যে মদ দেখে বেশি দাড়ি পেকে গেছে। মায়ের একবারও মনে হবে না যে আমার ছেলেটা পুরো হয়ে গেছে। মায়ের একবারও মনে হবে না যে এত বড় ছেলেটা কোলে নেওয়া যাবে না, আমাকে তোকে জড়িয়ে বুকের ভেতরে দিতে চাইবে। আমার বন্ধু ওই সময় মায়ের কোলের কাছে বসে মায়ের পা দুটো হাত দিয়ে দেখবেন যে চারিদিকে মায়ের পায়ের চারিদিকে
52 ভালে ট্রাক্টর চালালে যেমন মাটি ধুয়ে যায়, মায়ের পাগুলো ফেটে হলো চৌচির হয়ে গেছে। মায়ের পায়ে হাতটা রেখে একবার জিজ্ঞাসা করলো, মা তোর এই পা দুটো এতটা ফেটেছে কেন, এতটা এরকম ফাটা শক্ত কেন? তো সেদিন দেখবি মায়ের চোখের করে পানি আসবার বলবে, শোন ওই বিয়ের পর থেকে আজ পর্যন্ত এক জোড়াই চপ্পল কিনেছি, আর কোনদিন কিনে নাই। যখনই মনে হয়েছে কোন যাবো চপ্পলের দরকার পড়েছে, দোকানে গেছি, জুতো পছন্দ হয়েছে, নিতে গেছি, আর মনে হয়েছে সামনে মাসে বাচ্চাটা টিউশন পয়সা দিতে হবে, কোথায় পাবো আর কি করে দেবো, জুতোটা দোকানে রেখে দিয়ে চলে এসেছে, আর বলেছি পরে এসে নিয়ে যাবো, আর কোনদিন নিয়ে যাওয়া হয় নাই। শীতের দিনেতে খালি রাস্তার উপরে, ভাঙা ইটের উপরে, ভাঙা পাথরের উপরে হেঁটেছি খালি পায়ে। কখনো বর্ষার দিনেতে কাদার উপরে চলেছি তো খালি পায়ে, গোটা জীবনটা খালি পায়ে চলেছি। একবারও চপ্পল কেনা হলো না। একবার মায়ের পা দুটো ধরে চুমো খেয়ে জিজ্ঞাসা করে, যে মা আমার মতো হতভাগা সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনে একজন জুতো পরার সময় হলো না, জীবনে একজন জুতো তুমি পরতে সময় পেলে না, সেদিন শোনাবি আমার সোনার চাঁদা পারে তোদের সুখের জন্য করেছি, তোরা সুখী আছিস, আমি তাতেই খুশি, আমার চপ্পলের দরকার লাগবে না, আমার বিনা চপ্পলে গোটা জীবন চলে যাবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বলেরা, রব্বে জুল জালাল বলে, রিজাল ওয়ালিদ রিজাল্লাহ, তোর আব্বা যখন তোর উপর রাজি হয়ে গেছে, তোর মা তোর উপর রাজি হয়ে গেছে, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আর আমি আল্লাহ যখন রাজি হয়ে গেছি, তো কেমন পেয়ারা বান্দাদের খাতায় নামটা লিখে দিয়েছি, শান্তি অটোমেটিক নামতে বাধ্য, কারণ আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের শান্তির জন্য ফয়সালা করেছি। আমার বন্ধু, শান্তি ঘরে যদি ফিরাতে হয়, শান্তি জীবনে আনতে হয়, শান্তি এলাকায় যদি ফিরাতে হয়, তাহলে বাচ্চাকে ওই শিক্ষা শিক্ষিত করুন, যে বাচ্চা যে শিক্ষা শিখলে মায়ের মর্যাদা বুঝবে, পিতার সম্মান বুঝবে, বড় সম্মান বুঝবে, ছোট স্নেহ বুঝবে, নারীর ইজ্জত বুঝবে, হারাম হালাল বুঝবে, বৈধ অবৈধ বুঝবে, আর বান্দা হিসেবে পৃথিবীতে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করবে। ওই শিক্ষায় শিক্ষিত যতক্ষণ হবে না, হারাম হালাল বাঁচবে না, বৈধ অবৈধ বাঁচবে না, নারী পুরুষের সম্মান থাকবে না, মায়ের মর্যাদা বুঝবে না, বাবার সম্মান বুঝবে না, পৃথিবীর কোন জায়গাতে তাকে আপনি শান্তির বাসনা দেখাতে পারবেন না। তার অট্টালিকা বাড়ি হবে, ভেতরে অহংকারের আগুন জ্বলবে, মার্বেলের বাড়ি হবে, কিন্তু ভেতরে এসি থাকবে, শান্তি থাকবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম, এই শান্তির কারখানা, এই শান্তির কারখানা, এই শান্তির আড়ত, এই শান্তির কারখানাকে আমরা মরণ পর্যন্ত পিঠ দিয়ে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। এখান থেকে সকালে উঠে আপনি বিছানায় শুয়ে আছেন, জীবনে কখনো জানেন না আপনি বিছানায় শুয়ে আছেন, আর আপনার মাদ্রাসার বাচ্চাগুলো সকালে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বি আল্লাহ গোটা গ্রামবাসীকে তুমি সুস্থ রাখো, গোটা গ্রামবাসীকে তুমি ভালো রাখো, আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি নেক আর সৎ বানাও। রব্বে জুল জালাল বলে, ওই মাসুম সকালে উঠে সূরা ইয়াসিন পড়ে যাদের জন্য দোয়া করেছে, সন্ধ্যাবেলায় মাগরিবের পরে যারা সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে দোয়া করেছে, আমি মাসুমদের ওসিলা করে সবাইকে ক্ষমা করে দিয়েছি, সবাইকে মাফ করে দিয়েছি। এত বড় সুযোগ, এত বড় সম্পদ হাতের কাছে পেয়ে হেলায় হারাচ্ছে যারা, সব থেকে বড় হতভাগা তারা, সব থেকে বড় বদনসিব তারা, আর ভাগ্যবান হলো তারা সময় অসময়ে এদের সাথে সম্পর্ক সুমধুর রেখে জীবন গড়েছে যারা, সব থেকে ভাগ্যবান হলো তারা। তাই আজকে জলসা একটুকু শুনে দিয়ে চলে গেলাম। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন হয়ে পৃথিবী থেকে পৃথিবীতে এসেছি, মুমিন হয়ে পৃথিবী ছেড়ে যাব, এর জন্য শর্ত জান্নাতুল মুমিনিনা খায়রা, কখনো কারোর প্রতি কুধারণা রাখবো না, এই ও ওই না, কারোর দিকে কুধারণা না রেখে আমি আমার দৃষ্টিকোণ থেকে তাকে ক্ষমার নজরে দেখবো। আর একটাই কথা খুব বেশি হলে বলবো, আল্লাহ সে জানি আর তুমি জানো, ওটা তোমার বান্দা, তুমি তার সাথে বুঝে নাও, আমি আমার কাজের জন্য, আমি আমার আমলের জন্য তওবা করছি, আমি কারোর দিকে খারাপ নজরে তাকাবো না। আল্লাহ পাক আপনাকে আমাকে ঈমান নিয়ে মুমিন হয়ে কালেমা পড়তে পড়তে পৃথিবী ছেড়ে চলে যাবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, পৃথিবীর কেউ নেক বানায় নেক, পৃথিবীর কেউ চাক বানায় চাক, পৃথিবীর কারোর কাছে ভালো লাগুক না লাগুক, এ বিল্ডিং
এ কারখানা, এ আমাল, এ আমানত আল্লাহর কাছে পেয়ারা, রাসূলের কাছে পেয়ারা, আল্লাহ এবং রাসূলের কাছে পেয়ারা, ওটাই হলো পেয়ারা। আর বাকি সবগুলো পেয়ারা। আল্লাহ আপনাকে আমাকে কমপক্ষে মাদ্রাসার সঙ্গে সুসম্পর্ক রাখার, নিজের সন্তানদেরকে মাদ্রাসা পর্যন্ত নিয়ে আসার আর নিজেকে মাদ্রাসার কাছে সুপে দেওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে শেষ কথা শুনিয়ে দিচ্ছি 1 মিনিটে। যদি কোনো মানুষ আমরা শিক্ষিত হই আর মূর্খ, ধনী হই আর গরিব, ভালো বাংলা লেখাপড়া জানি আর না জানি, এই বাক্যটি শুনে রাখেন। যখন কোনো বাড়িতে গিয়ে, যখন কোনো দোকানে গিয়ে, যখন কোনো বাড়িতে গিয়ে, যখন কোনো জায়গাতে গিয়ে দেখি যে লেখা আছে আপনি সিসি ক্যামেরার তলায় আছেন, হাত ধরে সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, ওরা মাল আসছে আসছে আসছে, দাঁড়া দাঁড়া আসছে ইনশাআল্লাহ। তো আজকের এখানে বসে, যে জায়গায় বসে আছেন জায়গাটার নাম কি বলেন? তাড়াতাড়ি বলেন। জান্নাতের বাগান। কোথায় বসে আছেন বাবা? কথা বলে। জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে ফেরেশতা থাকে না শয়তান? ফেরেশতা। আমরা যা কিছু করছি, শুনছি, বলছি, দেখছি, এগুলো সব কে লিখছে? ফেরেশতারা। আর কে দেখছে? আল্লাহ। তো আল্লাহ দেখছে, ফেরেশতারা লিখছে, আমরা জান্নাতের বাগানে বসে আছি। এখানে বসে একটা দুটো মিথ্যা কথা মাঝে মাঝে চালানো যায়, যায় না? কি বলে ভাই? কথা বলেন তাহলে জলসে শুনতে। চালাবো চালাবো চালাবো, তাহলে বলেন আমরা শান্তি চাই না সম্পদ চাই? বয়ান শুরু হবে, আপনাদের যেমন রুচি হবে তেমন। কারণ সাঁওতালের বাচ্চাকে আপনি যত ভালো খাওয়ান, শেষে যদি 1 গ্লাস মদ না দেয় তো বলবে কিছু হলো না, বুঝলি মারি, খাওয়া জমলো না বটে। তার মানে শেষে একটু মদ হয় না। কি কথা বোঝেন না? বোঝেন? কথা বুঝেছেন? বাগদের বাচ্চাকে আপনি যত কায়দা করে বাড়ি ঘর দেন, ও যদি মাঝে মধ্যে একটুখানি চুমো না ছেঁচে মাই ধরতে পারে, জানে ফুর্তি এলো না, বুঝলি, মাছ ছিল না। হ্যাঁ না বলে? তো যে যেমন তার রুচি তেমন। আপনার রুচি বুঝিয়ে বয়ান শুরু করতে হবে যে আপনি বলেন শান্তি চান না সম্পদ চান? শান্তি চান, সম্পদ নয়। শান্তি চান, সম্পদ নয়। আল্লাহ আকবার। আল্লাহ তোমার বান্দারা যেটা বলছে আস্তে বলুক আর জোরে বলুক, আমি শুনতে পাই আর না পাই, তুমি তো শুনতে পাচ্ছ। কারণ তিনি ওটাও শুনতে পান যেটা মনের মনে আপনার দানা বেঁধেছে, আর ওইটাও শুনতে পান যেটা আপনি জোরে বলেছেন। কি হ্যাঁ না বলে? তো বলেন আমরা শান্তি চাই, সম্পদ নয়। কে কে শান্তি চান এবারে হাতটা তুলে আমরা দেখি যারা শান্তি চায়। দেখেন সবাই ডাইনে বামে তাকিয়ে দেখেন, আমার দিকে নয়, ডাইনে বামে তাকিয়ে দেখেন কে কে হাত তুলেছে। যারা জলসায় বসে নাই তারা বেঁচে গেছে, আর যারা বসেছে এরা ফেঁসে গেছে। কথা বোঝেন নাই? এখনো বোঝেন নাই? যারা বসে নাই ওরা বেঁচে গেছে, আর যারা বসেছে এরা যারা বলে ফেঁসে গেছে। তবে যারা ফেঁসে গেছে তারা মরণের পরে মনে হয় বেঁচে গেছে, আর এখান থেকে যারা বেঁচে গেছে তারা কবরে ইনশাআল্লাহ ফেঁসে গেছে। মেরে বক্তব্য দোস্তর বুজুর্গ, এই জন্য বাস্তব বোঝেন। ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? তাড়াতাড়ি বলেন। আপনারা যত তাড়াতাড়ি বলবেন আমার বলা সহজ হবে, আপনাদের শোনা সহজ হবে। ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? বাস্তবের নাম। তো বলেন আপনার বাড়ির পাশে কোনো ভালো অনুষ্ঠান হচ্ছে,
অনুষ্ঠানে খুব সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, দেশ দুনিয়ার লোক আসছে, বসছে, আরামে খাচ্ছে, চলে যাচ্ছে। আপনি পাশাপাশি বাস করছিলেন, আপনি ভেতরে ঢুকছেন না, খাচ্ছেন না, বা আপনাকে কেউ ডাকছেও না। তো যারা খাচ্ছে বা যারা পাশে আছে, এরা আপনার জন্য কি ভাববে? এই লোকটা ঢুকছে না কেন বা খাচ্ছে না কেন? বলে কথা বলে ভাই, আপনার বাড়িতে বিশাল অনুষ্ঠান, দারুণ খাওয়া দাওয়া, বহু মানুষ এসছে, কিন্তু পাশের বাড়ির কয়েকজন লোক তারা আসছেও না, ঢুকছেও না, কেউ তাদের ডাকছেও না। কি কারণে? কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, এটাও হয় তার সাথে ওদের কোনো ঝামেলা আছে, আর তা না হলে এদের দাওয়াত করে নাই। ঠিক আছে ভাই, কথা ঠিক আপনারাই বলেছেন তো, যে হয় তাদের ওই জায়গায় ঢোকার পারমিশন নাই, বা তাদেরকে ওখানে ঢুকতে দেবে না, কারণ মালিকের সাথে তাদের সম্পর্ক ঠিক ভালো নেই, কোনো অশান্তি আছে। কি ঠিকই ঠিক না? জোরে বলে। তাহলে এখানে বসে আছেন, এটা জান্নাতের বাগান। যারা বাড়ি থেকে এসে গেটের এপারে ঢুকতে পারে নাই, ওরা জান্নাতের যোগ্য নয়, ওরা জাহান্নামী। তাই জান্নাতের বাগানে তারা ঢুকতে পারলো না। আর তাহলে বুঝতে হবে ওই জাহান্নামীদের সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো ছিল না, তাই এখানে ঢোকার চান্স তাদের। বহু জাহান্নামী এসেছে, কিন্তু ওই জাহান্নামের গেট থেকে চলে গেছে, এই জান্নাতের গেট পর্যন্ত তাদের ঢোকা হয় যদি বলে নাই। আর কিছু জাহান্নামী আছে ওই দরজা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে মাল কি হচ্ছে, হ্যাঁ ভালো হচ্ছে, ওই দেখে চলে গেছে, এদিকে আসা হয় নাই। কারণ আল্লাহ জানে মাল কোটা জান্নাতের যোগ্য না, তাই ওখান থেকে শয়তানের মুদ খাইয়ে ছেড়ে দিয়েছে, এদিকে ঢোকায় না। কথা বুঝেছেন? কথা বোঝে নাই? কি বুঝতে পেরেছেন? অতএব আল্লাহ আপনাকে জান্নাতের যোগ্য মনে করেন, তাই জান্নাতের বাগানে ঢোকার পারমিশন দিয়েছেন। এর জন্য আমরা কি বলবো? কি বলবো? জোরে বলে আলহামদুলিল্লাহ। কি বলবো? কথা বলে বলেন আমরা এটা জানি, হ্যাঁ না না। আমি যে পয়েন্ট ছেড়েছি ওখানে আসবো, কিন্তু এটা হচ্ছে তার ভিড়। বলেন এই যে আলহামদুলিল্লাহ আমি বললাম, যে তাহলে আমরা কি বলা দরকার? আলহামদুলিল্লাহ, এটা আমরা জানি, হ্যাঁ না না। তো এতক্ষণ কেন বলি না? যদি জানেন আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, কেন বলেন না? তার মানে এটা আপনাদের অভ্যাসে নাই। এইটা আমাদের অভ্যাসে যদি বলে নাই। আর মানুষের অভ্যাসে যখন থাকবে না, তখন গোঁজা মেরে তাকে বলাতে হবে, এমনিতে বলবে যদি বলে বলবে না। যে মানুষ নামাজের আদি না, নামাজ যার অভ্যাস নাই, ফজরে তুলে দিলেও তারপর আবার ঘুরিয়ে শোবে, নামাজ পড়ার ইচ্ছা যদি বলে হবে না, কারণ নামাজ পড়ার তার আদি নেই। যদি নামাজ তার অভ্যাসে থাকে, তো এক আওয়াজে উঠে পড়বে, আর উঠে কোনদিকে না থাকে ছুটে ওযুখানায় যাবে, তখন বুঝবে যে লোকটার নামাজের অভ্যাস আছে। হয়তো ঘুমিয়ে পড়েছে, পড়তে পারে মানুষ, কথা বোঝেন নাই? মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই যে জান্নাতের বাগানে ঢুকলে আলহামদুলিল্লাহ বললাম এই জন্যে যে এটা আমাদের শুকর আদায় করা দরকার, আমরা জান্নাতে এসেছি। তো কি বলেন, আপনি জান্নাতে কি না তার একটা নমুনা বলে দিচ্ছি, বাকি বায়ানটা হবে হবে। আমি জান্নাতে কি না আমি নিজেই জানি। কি জানি? আপনি জান্নাতে কি না
আপনি জানেন? জানেন না, কিন্তু আপনাকে জানার একটা রাস্তা ছিল, আপনি সেই রাস্তা পর্যন্ত গেলেন না। আল্লাহ, তুমি এত মনে করিয়ে দিচ্ছ, সবসময় বলতে পারবো তো বুঝিয়ে? তুমি বলিয়ে নিও, কারণ আমার মনে থাকা সম্ভব নয়, তোমার সব মনে আছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যে আমার জানার একটা ওষুধ ছিল, সেটা কি? সেটা কি? যে আমাকে দেখে জান্নাতি মনে হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, একটা ভাঁড় মুখটা ঢাকা আছে, মুখটা ঢাকা আছে। এখন ভাঁড়ের ভেতরে কি আছে উপর থেকে কিচ্ছু বোঝা যদি বলে যায় না। কিন্তু ভাঁড়ের মুখের যদি মালাটা সরিয়ে দেয় বা ঢাকনাটা সরিয়ে দেয়, এখন তো বোঝা যাবে যে কি আছে ওতে, হ্যাঁ না বলে? তো এটা আমি একটা ভাঁড়, আর এটা হলো তার ঢাকনা। এটা খুললেই বোঝা যাবে কি আছে। জান্নাতীরা জান্নাতি, জান্নাতের মানে হলো শান্তির বাসস্থান। আর মানুষ যখন শান্তি লাভ করে তখন কি বলে? আলহামদুলিল্লাহ। পেট ভরে খেয়েছে, জানটা শান্তি, আলহামদুলিল্লাহ। ঠান্ডা পানি পিপাসায় পান করেছে, আলহামদুলিল্লাহ। অনেক কিছু মাল পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো শান্তির ভাষা হলো আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে বাবাজি? বুঝে আসছে? তাহলে জান্নাতে প্রবেশ করেছে, খুশির খবর, আলহামদুলিল্লাহ। যদি বলেন আলহামদুলিল্লাহ। আমি এবার আপনাকে জিজ্ঞাসা করছি, এটা আপনাকে বলাতে হবে না অটোমেটিক বলবে? যদি বলে অটোমেটিক যখন বলবে তখন বুঝতে হবে আমি জান্নাতের দিকে আগাচ্ছি, মনে হচ্ছে জান্নাতের খাতায় আমার নামটা চাপছে। ঘুম থেকে উঠেই বলবে আলহামদুলিল্লাহ। কথা বলতে হবে। 2 রাকাত নামাজ আমি পড়তে এসেছি, আর 2 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরিয়েছি তখন কি বলবে মুখ দিয়ে? আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমার মতো গুনাহগারকে দিয়ে সিজদাটা করিয়ে নিয়েছো, এ তোমার শুকর। বার হয় কোনদিন? বার হয়? বেরোয় না। তার মানে আমি যে জান্নাতি এইটা এখনো আমার বলা সম্ভব না। এই জন্য আমি আপনি আজ থেকে নিয়ত করি যে যখনই কোনো জান্নাতের বাগানে যাব কিংবা কোনো শান্তির বাসস্থানে আসব, তখন আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ? ওই যে আমি আপনাকে বললাম যে আপনার যদি অভ্যাসে থাকে যে ঘুম থেকে উঠে বলা কি আলহামদুলিল্লাহ, অভ্যাসে থাকে, তো আপনি বিয়ে বাড়ি থাকেন আর মৌত বাড়ি, আপনি জেলখানায় থাকেন আর কারখানায়, আপনি যখনই ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠলেই বলবেন আলহামদুলিল্লাহ। কথা বুঝেছেন? এখন আপনার আর আমার এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। তো যেদিন আমি চলে যাব, জেগে জেগে যাব না ঘুমিয়ে ঘুমিয়ে? বুঝে জেগে জেগে। তোমাদের এখানে মানুষ মরে গেলে জেগে জেগে কবরে যায়? মাল কোথায় দেব? এখানে আছে বলেছে? কিরকম যায়? ঘুমিয়ে যায় একেবারে, বাস। আর নম আখুল মত। এই জন্য আরবির প্রবাদ বাক্য আছে যে ঘুম হলো মৌতের ভাই। এটাই নিঃশ্বাস চলে আর ওখানে নিঃশ্বাস নাই, বাকি দুটো সমান সমান। হ্যাঁ না বলে? এবারে মাইয়ের যখন কবরে যাবে আর তার যখন ফেরেশতা সওয়াল জবাব করবে, ঘুমিয়ে ঘুমিয়ে না জেগে উঠে? যদি বলে জেগে উঠবে। তো কবরে মাইয়ের যখন ঘুম থেকে উঠবে তো উঠেই বলবে আলহামদুলিল্লাহ। তো ফেরেশতা বলবে তবে ঘুম আমি চলে যাচ্ছে, আর কি করবো? উত্তর সব হয়ে গেছে।
ওই তিনটে প্রশ্ন হবে না, উত্তর সব হয়ে গেছে এক আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠেই যখন বলবে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ বলে ফেরেশতা বেকার ঝামেলা করে না, পালা। দেখছিস না, উঠেই আমার নাম নিয়েছে, আমি ওর আল্লাহ, আমার নবীর তরিকা দিন সব বুঝতে পারলেন, চলে ঝামেলা করতে হবে। কথা বুঝে আসছে বাবাজি? এই জন্য আপনাকে শোনালাম যে আমরা খুশিতে আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ। তো এটা জান্নাতের বাগানে বসে আছি ফেরেশতাদের সাথে, আল্লাহ সব কিছু দেখছে। আমরা শান্তি চাই, সম্পদ, জোরে বলেন, জোরে বলেন, সম্পদ না শান্তি চাই। চাই ইনশাআল্লাহ, জোরে বলেন চাই ইনশাআল্লাহ। যারা হাত তুলেছেন আর যারা হাত তোলা দেখেছেন উভয়ে বলেন আজ পর্যন্ত কজন ছেলে বিয়ে দেওয়ার সময় বলেছে যে আমরা শান্তি চাই, সম্পদ নাই? বলে এ বাবাজি এতক্ষণ বুঝতে পারে না মাল কোন মাঠে চাষ দেবে। কি বুঝলেন? বলে আমাদের মুখের কথা হলো শান্তি চাই, যদি বলে সম্পদ নয়, কিন্তু আসলে আমাদের কোনটা চাই, সম্পদ না শান্তি? যদি বলে এবারে বলেন ওই শান্তির দোকানদার কে? এবার এই ফালতু কথা সমস্যা, আমি যতই গল্প বলছি গল্পটা এই দেখুন ফালতু করে বলি না। কি বললাম? শান্তির দোকানদার কে, যেখান থেকে আমাদের কিনতে হবে? জোরে বলে আল্লাহ। শান্তির দোকানদার কে? আল্লাহ। খরিদ্দার কে? আমরা সবাই। খরিদ্দার কে? আমরা সবাই। কিন্তু লেখা আছে, লেখা আছে দোকানের উপরে, এই দোকানের খরিদ্দার তারা হবে যাদের এই এই কোয়ালিফিকেশন থাকবে, বাকি অন্য কারো হাতে বিক্রি হবে না। জানা আছে এরকম? না। আমি একটা ওষুধ খাই, ট্যাবলেট। আপনারা যতজন এখানে বসে আছেন আমি প্রেসক্রিপশন আপনার হাতে দেবো, আপনি ওষুধ কিনতে যাবেন। ওষুধ দোকানে থাকলে আপনাকে দেবে না। আপনি জোর করলে জেল হয়ে যাবে, আপনি জিদ করলে জেল হয়ে যাবে। হালাকি ওষুধটা আমি রোজানা একটা করে খাই। আমি যখন দোকানদারের সামনে যাব চেহারা দেখলেই দিয়ে দেবে, কিছু জিজ্ঞাসা করবে না। আর ভুল করে আমার প্রেসক্রিপশন আমার বাপ নিয়ে যায়, আমার বেটা নিয়ে যায়, আমারই কোনো আত্মীয় নিয়ে যায়, তো প্রথমে জিজ্ঞাসা করবে বায়োডাটা দেন, আপনার আইডেন্টি কার্ড জমা রাখেন, এর আগে কত খেয়েছে বলে, কতদিন এই রোগীটা এই রোগে ভুগছে বলে, না বলতে পারলে ক্যাপা। তাহলে ওষুধ আছে, রোগী আছে, কিন্তু পয়সা দিয়ে কিনতে গেছেন, আপনাকে দেবে? যদি বলেন দেবে? দেবে না। কারণ এই ওষুধটা দেওয়ার সময়তে তিনি রোগী দেখে দেবেন, যিনি পাওনাদার তাকে দেবেন, অন্য কাউকে দেবেন। এটা যদি পৃথিবীর কানুন হয় তো রবের কাছে এরকম কানুন থাকতে পারে না? পারে না? পারে। তিনি শুনিয়েছেন শান্তি সবার জন্য না। আমরা শান্তি পেতে চাই সবাই বলেছি, কিন্তু শান্তি সকলের জন্য জোরে বলে না। যারা সম্পদ চায় শান্তি তাদের কাছে আসবে না, কারণ সম্পদ আর শান্তি দুজনে হলো সতী। আর মেয়েরা বিছানায় সব নেবে, সতী নেবে কথা বলে, কারণ জ্বলন জানে মাঝখানে স্বামী আর দুদিকে সতী, তো স্বামীর বুঝাবে তোর আজকেই শেষ দিন, ছিঁড়ে মেরে দেবে। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনার আমার অবস্থা এই যে ছেঁড়াছেঁড়ি চলছে, যেখানে যাচ্ছি ছেঁড়াছেঁড়ি হ্যাঁচড়া হ্যাঁচড়ি চলছে, শান্তি নেই। কারণ দুই সতীর দুপাশের মাঝখানে আমি শান্তিও চাই আর সম্পদও চাই। আল্লাহ বললেন এই জায়গাটাতে আমি যদি বলে নাই। শ্বশুরের দুটি মেয়ে, দুটি সুন্দরী, আপনি যেটাকে বিয়ে করেছেন ওটাও নেবেন আর পরেরটা নেবেন, এটা হবে
জোরে বলেন, নিতে গেলে একটা ছাড়তে হবে, হয় আগেরটা নাহলে পরেরটা। কথা বুঝেন না বুঝেন না? হ্যাঁ, তো সম্পদের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আর শান্তির মালিক কে? আল্লাহ। আপনি কোনটা চাইছেন? দুটোর একটা চাইতে হবে। দুটো হলে হবে না। আর আপনার আমার সব থেকে বড় ভুল ধারণা, আমি এটাও চাই ওটাও চাই, এতে ইজ্জত পাওয়া যাবে। যদি বলেন যে শ্বশুর অযোগ্য, বিয়ে দিতে পারছে না, তো ছোটটাও নিয়ে যাব, তো পাড়ার লোকে বলবে শালার হাতে পানি খায় না, এর ঘরে পানি খাওয়া হারাম, কারণ দুটো বোন একসঙ্গে নিয়ে গেছে। ভাই আমি একটা উপকার করলাম, শ্বশুর বিয়ে দিতে পারে না, মেয়েটা এমনি থাকবে, আমি ক্ষতি কি আছে? কথা বোঝেন নাই? আপনি যদি মনে করেন বুদ্ধিমান, তো দুনিয়ার লোকে বলবে পাক্কা হনুমান, জানোয়ার কিচ্ছু জানে না, এই দুটো এক জায়গায় যেতে পারে। আল্লাহ পাক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিনে যা কিছু আছে তার মালিক আমি, আসমানে যা কিছু আছে তার মালিক আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি কুল কায়নাতের মালিক, আমি যাকে ইচ্ছা দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা কেড়ে নিতে পারি। তাহলে বোঝা গেল সম্পদের মালিককে আল্লাহ। কাকে দেবে কেউ জানে না, তার ইচ্ছা যাবে যাকে দেবে, যার ইচ্ছা যাবে দেবে না। বলে রব্বুল আলামিন শান্তি কোথায়? তো শোনাচ্ছে হুয়াল্লাযী আরসালা হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। হাকিম ভাই তোমার ডাক চলছে, এটা আব্দুল হাকিম সাহেব এরকম মাদ্রাসার জিম্মেদার, এই জন্য হাকিম সাহেবের নাম দিয়ে শুরু করেছে, কারণ নাম দিয়ে শুরু না করলে বলবো আমার নাম বললেন কি বুঝলে? কথা বলছেন না? এখন সবাই চায় যে আমার নামটা হয়, কি চায় না? কি বলে চায় না? চায় না? হ্যাঁ, এখন নতুন ইমাম রেখে, নতুন ইমাম রাখবে, ইমাম ঠিক করছে, ইমাম এসছে, সেই ইমাম এসে বুঝলেন এমন সুদের বায়ান করেছে, মোহতারি বলছে এই সালাল ভাত খায় তার, আমি একটু সুদের ব্যবসা করে দেবো, সুদের বায়ান করতাম, এই ইমাম চলবে না, তাড়ি তা সে চিন্তা এরপর যখন যাবো সুদের বায়ান করবো না। ঠিক আছে, আমার তো মসজিদ খালি পেয়েছে, সেখানে গেছে জুমার দিন বায়ান করতে হবে, পর্দার বায়ান করেছে, সেটা ভালো বায়ান করা করেছে। খাওয়া দাওয়ার পরে ভাত ভাত খাই বলে আপনি বাড়ি যান, খবর দেবো। হুজুর এই ইমান হবে না, বুঝে না হবে না, আমার মেয়েটা একটু বিউটি পার্লারে যায়, সারা কার কাছে শুনেছি আমার মেয়েটা বায়ান করে, তো কেশিয়ারের মেয়ে বিউটি পার্লারে যায়, অতএব পর্দার বায়ান করা যাবে। আর মোতালিব সাহেবের সুদ খায়, ওর বায়ান করা যদি বলে যাবে না। তো ইমাম সাহেবের বউ বলছে তোমার নসিবে চাকরি হবে না, তো বায়ান করা ছিঁড়ে তাল বুঝে করতে পারো না। ঠিক আছে, এইবার যেখানে চান্স পাই, 3 নম্বরে গোলাবাড়ির চান্স পাই। কোথায়? গোলাবাড়ি এসে দেখে বায়ান করে না, বলছে আমি বায়ান করবো না, যা হয় কথা বুঝতে পারছেন? এখন বায়ান করবে না, ঠিক আছে ভালো জিনিস। এখন এসে এখানকার চিন্তা করছে আজকে আর বায়ান করবো না, তবে এমন কোরআন শরীফটা পড়বো এত সুন্দর করে যে দেখবি লোকজন বলে হ্যাঁ এই ইমাম লাগবে। তো বায়ান টানা করে না, জুমার নামাজ খুতবাটা সুন্দর করে পড়েছে, আর সুন্দর করে খুতবা পড়ে চিন্তা করছে সোজাই আসে শুরু করি।
কি বুঝলেন? কথা বোঝেন না বোঝেন না? এখন এই পাড়ার মোতোয়ালি আর কেশিয়ারের দুজনের ফাটাফাটি চলছে। কেশিয়ার একরকম ঘুমালো, মোতোয়ালি একরকম। বেশ ভালো। ইমাম সাহেব কেন শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এত সুন্দর পড়েছে পাড়ার লোক, এই ইমামটাই নামাজ টামাজ হয়ে গেছে, সবাই খাতে খাইয়েছে, বলছে হুজুর আপনার ফাইনাল। ঠিক আছে ঠিক আছে, কিন্তু 3 দিন বাদে খবর নিচ্ছে হুজুর যাবো, বললে আসতে হবে না। কেন? বলছে কেশিয়ার রেগে বোম হয়ে গেছে। কি অপরাধ? বলে মোতোয়ালির বাপের নাম ইয়াসিন আর ওর নাম হাকিম, ওই 2 শালার নামে আমার নামে বলো না, তোমার চাকরি হবে না। যেখানে আপনি যাবেন একটু তার নামে পড়তে হবে, তা না হলে ধরে বলে হবে না। এই হাকিম ভাইয়ের নামে একটু পড়লো, যদি নারাজ হয়ে যায় আগে থেকে নিয়ে নিল। বাবাজিরা সোনার লালেরা জ্ঞানী জ্ঞানীরা শুধু অবস্থা এমন চলছে কি কিছু জানে না, কিন্তু মোড়ের মাথায় বুকে হাত বেঁধে এমন ভাব নেবে মনে হবে যদি এই সব বোঝে আর কেউ যদি বলে বোঝে না। আল্লাহ পাক যে কথা শোনাতে চাইছিল আমি এখান থেকে শুরু করেছি, যে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করুক, আমরা সবাই শান্তি চাচ্ছি। কি চাচ্ছি? তো আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। এই জায়গার নাম কি? বুদুখালী। বুদুখালীর লোক কি আছে? আল্লাহ খারাপ বলবো না, ভালো কথা বলবো। হাফ হলেও আছে 24 পারায় সূরা ফাতিহার 4 নম্বর আয়াতে, মানে একদম শুরুর দিকে শুনেছি হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তি নামক ঔষধটা শুধু মুমিনের হাতে বিক্রি করি। আমার শান্তি শুধু মুমিন পাবে, তার হৃদয়ে শান্তি মুমিন পাবে, আর কেউ কোনোদিন পাবে বলে আশা করবে না। কারণ শান্তির চাবিকাঠি আমার কাছে, আমি মুমিনকে তা দান করি, অন্য কাউকে করি না। অবাবজিরা সোনারা নারেরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, শান্তি পাবার আশা আছে? হ্যাঁ না বলেন? প্রথম মুমিন হতে হবে। প্রথম কি হতে হবে? মুমিন হতে হবে। রাসূলকে জিজ্ঞাসা করা, রাসূল মুমিনের নমুনা কি হবে? মুমিনের কি রকম চরিত্র হবে? মুমিন কারা, কি করে বুঝতে পারা যাবে? তো রাসূল শুনিয়েছেন প্রথমেই, এটা কোরআনেও আছে হাদিসেও আছে, 2 জায়গাতে রয়েছে। একে হাদিসে কুদসি বলে। মুসলমানের ছেলে যার শব্দটা হাদিস আর কোরআনের সমপরিমাণ হয়, ওকে হাদিসে কুদসি বলে। শুনে রেখে দিন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। এটাও হাদিসে কুদসি, এটা হাদিসেও আছে কোরআনেও আছে। এরকম এটা হলো জান্নুল মুমিনিনা খায়রা, মুমিনের প্রতি ধারণা ভালো রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নুল মুমিনিনা খায়রা, মানুষের প্রতি ও মুমিন তুমি মুমিনের প্রতি ভালো ধারণা রাখো, তবে তুমি মুমিন। মুমিনের প্রতি যদি তোমার ধারণা খারাপ হয়, তাহলে তুমি মুমিন বলে দাবি করছো। আমি আল্লাহ মুমিনের খাতাতে নামটা তুলি না। বুদুখালীর লোকেরা আমাকে খারাপ বুঝবেন না, আমার কথা শুনে খারাপ মনে করবেন না। 30 বছর ধরে যুদ্ধ করে আব্দুল হাকিম সাহেব যে মাদ্রাসাটা ঠাড়ো করেছে, দেনা করে হোক, ধার করে হোক, চুরি করে হোক, ফাঁকি দিয়ে হোক, লোককে ঠকিয়ে হোক আর মিথ্যা বলে হোক, যেমন করে করেছে, দেশের লোকের ধারণা কি শালা মেরে ছেলেদের বাড়ি করে দিয়েছে, শালা মেরে নিজে বাড়ি করে নিয়েছে। হ্যাঁ না? দেশের লোককে জিজ্ঞাসা করো, আব্দুল হাকিম শালা চোর, চোর একটা কথা বাবাজি।
খোদা তোমাকে চাই নাই, তাই তুমি মুরগির দরবার জীবনে একটা মসজিদ করতে পারো। কি করেছো বলো? এই কি বললাম? এই মুরগি থাকে খোঁড়, মুরগির খোঁড় করেছো তুমি। সারা জীবন সৎ পথে থেকে কি করেছো বলো? মুরগির খোঁড় করেছো। মুরগির হাগার জ্ঞান আছে? হ্যাঁ, কথা বলে দেখা। হাগার জ্ঞান আছে না? তোমার যে কোটা বাঁদর তৈরি করেছো হাগার জ্ঞান আছে? কিসের তোর কি কিসের ঘর করেছো? ও তিনতলা করো আর ছতলা, ওরে পাকা হোক আর ফাঁকা, ওগুলো মুরগির দরবার করেছো। যাদের মোতারও জ্ঞান হয় নাই, যাদের পায়খানা ফেরার জ্ঞান হয় নাই, যারা আজও কাপড় পরতে জানে না, ওরে মুসলমান হতভাগা, মানুষের খাতাতে পড়ে না। ওটা জন্তু জানোয়ারের মতো লেজ তুলে হাগে আর ঠ্যাং তুলে মোতে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা শুধু মানুষ। জান্নুল মুমিনিনা খায়রা, মুমিনের প্রতি ভালো ধারণা রাখো, কারণ তার হিসাব সে তার রবের কাছে দেবে, তার হিসাব তার রব তার কাছে বুঝে নেবে, তোমার কাছে নেবে না। তুমি তার দিকে আঙুল তুলে নিজের আখিরাত নষ্ট করো না। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওরা মাল আচ্ছা আচ্ছা দাও দাও আচ্ছা। এ বাবাজিরা, শেষ কথা শুনে নেন। কি শোনাচ্ছিলাম বলেন? আহা, কি শব্দটা শোনাচ্ছিলাম বাবাজি? শব্দটা কি শোনাচ্ছিলাম? বস বস, ঠিক আছে। এ বাবাজিরা, কি শব্দ শোনাচ্ছিলাম? এখনই যদি আপনি ভুলে যান, আমার এত কষ্ট করে রাত জেগে বলাটার কি লাভ হলো? আপনি এখানেই ভুলে বাড়ি চলে গেলে কাল সকালে কেউ জিজ্ঞাসা করলে আর বলতে পারবে আর বলতে পারবে মনে হচ্ছে? আপনি তো এইখানেই আমাকে ভুলিয়ে বলতে পারছেন না। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জ্ঞানীরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য প্রথমেই বলেছিলাম, যা শুনবো তা বুঝবো, আর যা বলবো তা বুঝে বলবো। বলেছিলাম না? বলি নাই? বলেছিলাম, সেইটাও ভুলে গেছে। আবার মনে করিয়ে দিলাম তাই বলছেন হ্যাঁ না না বলে, মনে করে দিলাম তাই বলছেন হ্যাঁ বলেছিলাম বটে গো, সেও ভুলে গেছি। কবরে গিয়ে যদি বলেন হ্যাঁ বলছি আমরা বলেছিলাম বটে গো, সে ভুলে গেছি। ফেরেশতারা কি বলবে? তাও তো মুসলমান কি না, ওটা আমিও ভুলে গেছি, বিপদ হয়ে যাবে। এই জন্য সব কথা ভুলে গেলে হবে না, কিছু তো মনে রেখে নিয়ে যেতে হবে। যাবো ইনশাল্লাহ? বলেন যাবো ইনশাল্লাহ? শোনাচ্ছিলাম মেরে বক্তব্য বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যে যদি কোনো স্কুল, কলেজ, ডাক্তারখানা, দোকান, হসপিটাল যেখানে যান, যদি দেখেন যে লেখা আছে সিসি ক্যামেরার তলাতে আছে, এই লেখাটা যদি কোনো জায়গায় আপনি দেখতে পান, আর সিসি ক্যামেরাটা আপনি দেখতেই পাচ্ছেন না, কিন্তু বোর্ডটা দেখতে পাচ্ছেন, যদি কেউ মিথ্যা করেও লিখে থাকে যে আপনি সিসি ক্যামেরার তলাতে আছেন, তো বলেন তাতেও কাজ হবে না? হবে না? হবে হবে হবে, যদি বলেন হবে, কারণ তার মনে হবে যে আমি যা করছি সব, যদি বলে দেখতে পাচ্ছে কে? বাড়িওয়ালা। আমি কোথায় কি করছি এটা কি, যদি বলে রেকর্ডিং হচ্ছে। সিসি ক্যামেরায় যেটা উঠছে ওটা রেকর্ডিং হচ্ছে। আপনি এখন করেছেন, ও যদি মনে করে তো 24 ঘন্টা পরেও দেখেন আপনি কি করেছেন। কথা বুঝেছেন? তো বলে যদি বুঝতে পারেন যে সিসি ক্যামেরার তলায় আছেন, তো আপনার হাত অন্যায় দিকে যাবে? যাবে? যেতে গিয়েও ঘুরে আসবে। হ্যাঁ না বলে? আপনার পা অন্যায় পথে যাবে? যেতে গিয়ে ঘুরে আসবে, কারণ আপনার ব্রেন আপনাকে বুঝাচ্ছে তুমি সিসি ক্যামেরার তলায় আছো। হ্যাঁ না না বলেছে? এবারে আপনাকে এই কথাটা বলছি, আমার 2 ঘন্টার বয়ান ভুলে যান, কিন্তু আমার এই 2 মিনিটের কথাটা বাড়ি নিয়ে যান। মাদ্রাসা আমার, মাদ্রাসা কার? জোরে বলে। আমাদের নয়, মাদ্রাসা কার? আমার। আমি আমি কারণ না, আমি বলে
কিছু জানে না। মাদ্রাসা আমার আর আমি মাদ্রাসা, মাদ্রাসা আমার আর আমি, যদি বলে মাদ্রাসা সিসি ক্যামেরার তলাতে নয়, আল্লাহর নজরের সামনে। বলেন সিসি ক্যামেরা মিস্টেক করবে, লাইন চলে গেলে, হ্যাঁ না না করবে না, করবে না, আল্লাহর রহমতের লাইন চলে যাবে। তো সিসি ক্যামেরার তলায় নয়, আল্লাহর নজরে আছি আমি, মাদ্রাসার মাদ্রাসা আমার। এটা যেন মনে থাকে যে আপনি আমি সব থেকে বড় সিসি ক্যামেরার তলায় আছি, সেটা আল্লাহর রহমতের নজরের তলায়, যেখান থেকে এক বিন্দু সরে যাওয়া সম্ভব না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি অন্যায় পথে যেতে গিয়ে ফিরে আসতে পারবেন, হাত বাড়িয়ে টেনে নিতে পারবেন, আপনার মনে হবে যে আমি সিসি ক্যামেরার তলায় আছি। আল্লাহ আপনাকে আমাকে এই রহমতের ভান্ডারের তলায় থেকে নিজেকে মুমিন হয়ে যাবার তৌফিক দিন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ছোট্ট করে বাদশার জন্য দোয়া করেন, বাকি কথা বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاكتبنا مع الشاهدين. মৌলাই হাকিম, দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। চলাতে বলাতে, ওঠাতে বসাতে, হাসিতে কান্নাতে, আনন্দে নিরানন্দে, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে, সমস্ত ভুলগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, দিল দিমাগের গুনাহ, হৃদয়ের পরিকল্পিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। হে আল্লাহ, ইয়া আল্লাহ, বাকি জীবনটুকু তোমার গোলামির জন্য তুমি আমাদেরকে কবুল করে নাও। হে আল্লাহ, সন্ধ্যা থেকে ওলামারা যা কিছু বলেছে, যে যেমন পেরেছে বলেছে, আল্লাহ তুমি যাকে যেমন বলিয়েছো বলেছে, আমি গুনহগার এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, হে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে হে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ তোমার রাসূলের কারখানার জন্য 10,000, 20,000, 5,000, 2,000, 1,000, 200, 100, 500 যে যা পেরেছে দিয়েছে। আল্লাহ 4-4টে বাচ্চার মাথায় পাগড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বাচ্চা খোঁজোনা, যত তেলাওয়াত করেছে আর যারা দাতারা দান করেছে, সমস্ত সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। হে আল্লাহ দয়া করে মেহেরবানি করো। হে আল্লাহ, খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মোবারকে সওয়াব খানা পৌঁছে দাও।
तमाम नबीन सिद्दीकीन सालिहीन उलामाए दीन मुफस्सिरीन गौस कुतुब पीर पैगम्बर ওলি আবদাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা যারা চলে গেছে আল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই ভগর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে রে মাবুদ, অন্ধকার কবরে যারা ঘুমাচ্ছে, নীরব নগরে যারা ঘুমাচ্ছে, আল্লাহ আব্বা মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সারাটা জীবন লাঞ্ছনা গঞ্জনা যন্ত্রণা অপবাদ সহ্য করেছে, সন্তানকে এক বিন্দু বুঝতে দেয় নাই, আল্লাহ সব আঁচলে ঢাকা দিয়ে সরিয়েছে। এরকম মায়ের জীবনের যত ভুল আছে তোমার রহমতের আঁচলে তুমি ঢাকা দিয়ে দাও মামুন। আমরা ইতিম ছেলেরা হাত তুলেছি, মা নেই, আব্বা নেই, দাদা দাদি নানা নানি কেউ নেই, আল্লাহ নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছি রে মাবুদ। আমাদের টুটা ফাটা দোয়াকে কবুল করে। আমাদের জন্মদাতা পিতা কখনো একবেলা খেয়েছে, কখনো খায়, সারাটা জীবন যুদ্ধ চালিয়ে আমাদেরকে রেখে চলে গেছে। মাবুদ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মাবুদ আব্বাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, এই মাসটা চালাতে গিয়ে কত লোকের কাছে কত লাঞ্ছিত, কত লোকের কাছে কত অপমানিত, কত ভাবে কত জায়গাতে পরাস্ত, তবুও তোমার বান্দা হাল ছাড়ে নাই, ধরে রেখেছে। মাবুদ, আমরা বান্দা, আমাদের ভুল হবে, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার দিনের বারে মরণ পর্যন্ত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি প্রতিষ্ঠানের সঙ্গে মরণ পর্যন্ত জুড়ে থাকার তৌফিক দাও। কখনো কোনো ভাবে বিতৃষ্ণ হয়ে যেন আল্লাহ তুমি এই জায়গা থেকে আমাদেরকে তাড়িয়ে দিও না। আল্লাহ তুমি এই জায়গা থেকে আমাদেরকে সরিয়ে দিও না। আয় আল্লাহ, কাল হাসরের মাঠে যেন গিয়ে বলতে পারি রব্বাল আলামিন কিচ্ছু আনতে পারি নাই, তো রাসূলের কারখানাটা রেখে চলে গেছে। আয় রব্বাল আলামিন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, যে বাচ্চাগুলোর মাথায় পাগড়ি চাপিয়ে দেওয়া হলো, তাসবিহ দানার মতো হৃদয়ে কোরআন বসিয়ে দাও। আগামীতে যারা হাফেজে কোরআন হবে, আল্লাহ তুমি তাদেরকে তোমার দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, আল্লাহ মাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তারাক্কি দাও। আল্লাহ মাসার যত কাজ বাকি আছে তুমি তোমার গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। চোখে না দেখে অনেকে দিয়ে পাঠায়, অনেকে কানে শুনে দিয়ে পাঠায়। এই মাবুদ দাতাদেরকে তুমি কবুল করে। আল্লাহ যাদের নিজস্ব সম্পদ দিয়ে কারখানা সাজিয়েছে, তাদের সম্পদে তুমি বরকত দাও। আয় আল্লাহ, বাচ্চাদের এবং সমস্ত আশাতে যাদেরকে আল্লাহ তুমি ইজ্জতের সঙ্গে কবুল করে নাও। সারা বিশ্ব মুমিনের ইজ্জতের জিন্দেগি দাও, হালাল রুজি খাওয়ার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালেহ ইখলাস করার তৌফিক দাও। মুস্তাজাবুদ দাওয়াত করো, অন্তিম কালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ হে আল্লাহ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। আমরা গুনাহগার বলে নারাজ হইও না, আমরা নাফরমান বলে নারাজ হইও না। মাবুদ, তুমি নারাজ হলে আমাদের কোনো ঠিকানা থাকবে না। হে আল্লাহ, আমাদের দিকে না তাকিয়ে তোমার হাবিবের উম্মত হিসেবে তুমি আমাদের কবুল করো।
মাবুদ আমাদেরকে কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরহামনা ক্বাবলাল মাউত ওয়া রাহাতান ইনদাল মাউত ওয়া মাগফিরাতান بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.